নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় মাইকেল মধুসূদন দত্তের জীবনী। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আসুন শুরু করা যাক। ভূমিকা। বাংলা সাহিত্যের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাংলা সাহিত্যের ভিন্ন চিন্তা, ভিন্ন আঙ্গিক ও দৃষ্টিভঙ্গির ঢেউ তুলেছিলেন, তিনি বাংলা সাহিত্যের নবজাগরণের জনক এবং অনন্য নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের যুগে বঙ্গ সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছিল নতুন জীবন মন্ত্র, তেজ ও বীর্যের পূর্ণ বেগ নিয়ে। মধুসূদন দত্তের জীবন কাহিনী তাঁর বর্ণময় সাহিত্যের মতোই ছিল বহু বিচিত্র ও বিস্ময়কর। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। বাংলা ভাষার সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন তিনি। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হবার জন্য তাকে বঙ্গভারতীয় দামালপুত্র বলা হতো। এছাড়াও তাকে মধুকবি বলেও ডাকা হয়। জন্ম ও বংশ পরিচয়। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু
কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতার সদর দেওয়ানি আদালতের এক নামকরা উকিল রাজনারায়ণ দত্ত ও তাঁর প্রথমা স্ত্রী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান ছিলেন মধুসূদন। শিক্ষাজীবন। মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নবী দেবীর কাছে। তিনি তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাড়ির পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। এখানেই তিনি বাংলার সাথে ফার্সি ও আরবি ভাষা শিক্ষা শুরু করেন। সাগরদাড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। 13 বছর বয়সে তিনি কলকাতায় আসেন। সেখানে খিদিরপুর স্কুলে পড়ার পর তদানীন্তন হিন্দু কলেজে, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ভর্তি হন। মধুসূদন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাই অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন D.L. রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। তিনি মধুসূদনের মনে কাব্যপ্রীতি সঞ্চারিত করেছিলেন। তাঁর কলেজের সহপাঠীদের মধ্যে ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, প্যারীচরণ সরকার প্রমুখ। 18 বছর বয়সেই তাঁর বিলাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। খ্রিস্ট ধর্ম গ্রহণ ও নামকরণ। 1843 খ্রিস্টাব্দে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন, যার ফলস্বরূপ 8ই ফেব্রুয়ারি ওল্ড মিশন চার্চ নামক এক অ্যাংলিকান চার্চের অধীনে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার দীক্ষাগুরু ছিলেন পাদ্রি ডিলট্রি, যিনি তার নামকরণ করেছিলেন
মাইকেল। পরবর্তী সময়ে মাইকেল মধুসূদন দত্ত নামেই তিনি সর্বজনের কাছে পরিচিত হন। মধুসূদনের এই ধর্মান্তকরণের ফলে পিতা রাজনারায়ণ দত্ত তাঁকে ত্যায্য পুত্র করেছিলেন। কর্মজীবন। হিন্দু কলেজে খ্রিস্টানদের অধ্যয়ন নিষিদ্ধ ছিল, তাই তাঁকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। 1844 সালে তিনি বিশপস কলেজে ভর্তি হন। এখানে তিনি গ্রিক, লাতিন, সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা করেন। এ সময় তার পিতা তাকে টাকা পাঠানো বন্ধ করে দেন। ফলে তিনি গভীর আর্থিক সংকটে পড়েন। বিশপস কলেজের অধ্যয়ন শেষ করে তিনি কলকাতায় চাকরির চেষ্টা করলে ব্যর্থ হন। তখন তিনি কয়েকজন মাদ্রাজি বন্ধুর সঙ্গে মাদ্রাজে, বর্তমানে চেন্নাই, চলে যান। কিন্তু সেখানেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি। স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় একটি স্কুলে ইংরাজি শিক্ষকের পদে চাকরি পান। তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকুলান হতো না। এই সময় তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন। মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে, কিন্তু অল্পকালেই অর্থাভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয়। বৈবাহিক জীবন। মাদ্রাজে থাকাকালীন মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করেন এবং তাঁদের 2 পুত্র ও 2 কন্যার জন্ম হয়। মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। এর অল্প কিছুদিন পর মধুসূদন এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন। হেনরিয়েটা তাঁর সারা জীবনের সঙ্গিনী ছিলেন। কাব্যে উন্মেষ। কবি মধুসূদন প্রথম জীবনে ইংরাজি কবিতা রচনায় উৎসাহিত হয়ে ছোট বড় অনেক কবিতা ও খণ্ডকাব্য রচনা করেছিলেন। মাদ্রাজ থেকে ম্যাড্রাস সার্কুলেটর পত্রিকায় টিমোথি পেনপোয়েম ছদ্মনামে আ ভিশন অফ দ্য পাস্ট
ক্যাপটিভ অফ লেডি নামে ইংরাজি কাব্যে পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী বর্ণনা করেন। কাব্যটি বাঙালির রচনা হিসাবে খুব প্রশংসা পেয়েছিল। বেথুন সাহেবও কাব্যটি পড়ে মুগ্ধ হন। মধুসূদন দত্ত তাঁর সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্যকর্ম এবং তাঁর জীবন দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন। তাঁর মহান সৃষ্টি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ কাব্যটির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ভাব প্রকাশ করেছিলেন। বাংলা সাহিত্যে পত্রকার কাব্য রচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। 1862 সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, অর্জুনের প্রতি দ্রৌপদী, এই রকম 11টি পত্ররূপী কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি রচিত। নাট্য সাহিত্যে অবদান। 1856 সালে পিতার মৃত্যুর খবর শুনে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। এই সময় কিছু প্রবন্ধ লিখে তিনি কিছু উপার্জনও করেছিলেন। 1858 সালে রত্নাবলী নাটকটি ইংরাজিতে অনুবাদ করার সময় তিনি বেলগাছিয়া থিয়েটার গ্রুপের সংস্পর্শে আসেন এবং বাংলায় নাটক লিখতে শুরু করেন। শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতা, হেক্টর বধ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য নাটক এবং গ্রন্থাবলী। এছাড়া মৃত্যুর পূর্বে মায়াকানন নামে একটি নাটক লিখেছিলেন, যেটি অসমাপ্ত। তিনি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিও ইংরাজিতে অনুবাদ করেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় মাইকেলের ফাঁকা শ্লোকের প্রশংসা করে বলেন, যতদিন বাঙালি জাতি এবং বাংলা সাহিত্য থাকবে, মধুসূদনের মধুর গীতি বাজানো বন্ধ হবে না। ফ্রান্সে গমন। 1862 সালের 9 জুন মধুসূদন ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে বিলেত যান এবং গেজ ইনে যোগদান করেন। সেখান থেকে 1863 সালে তিনি প্যারিস হয়ে ভার্সাইতে যান। সেখানে তিনি 2 বছর থাকেন। এখানে বসেই তিনি
ইতালীয় কবি পেত্রাকের অনুকরণে বাংলায় সনেট লিখতে শুরু করেন, যা বাংলা ভাষায় এক বিস্ময়কর সৃষ্টি। বঙ্গভাষা, কপোতাক্ষ নদ ইত্যাদি সনেটগুলি 1866 সালে চতুর্দশপদী কবিতাবলী নামে প্রকাশিত হয়। ভার্সাই নগরীতে 2 বছর থাকার পর তিনি ইংল্যান্ডে যান এবং 1866 সালে ব্যারিস্টারি পাশ করেন। 1867 সালের 5ই জানুয়ারি তিনি দেশে ফিরে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় যোগ দেন। কিন্তু ওকালতিতে সুবিধে করতে না পেরে 1870 সালে মাসিক 1000 টাকা বেতনে হাইকোর্টের অনুবাদ বিভাগে যোগ দেন। 2 বছর পর চাকরি ছেড়ে পুনরায় আইন ব্যবসা শুরু করেন, কিন্তু অমিতব্যয়িতার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। মৃত্যু। বাংলার এই মহান কবির শেষ জীবন অত্যন্ত দুঃখ দারিদ্র্যের মধ্যে কেটেছে। ঋণের দায়, অর্থাভাব, অসুস্থতা, চিকিৎসাহীনতা ইত্যাদি কারণে তাঁর জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। শেষ জীবনে তিনি উত্তরপাড়ার জমিদারদের লাইব্রেরির ঘরে বসবাস করতেন। স্ত্রী হেনরিয়েটের মৃত্যুর 3 দিন পরে 1873 সালের 29শে জুন কপর্দকহীন অবস্থায় জেনারেল হাসপাতালে এই মহান কবির জীবনাবসান ঘটে। উপসংহার। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক কবি। তিনি ছিলেন 19 শতকের বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তাঁর অনন্য সাধারণ প্রতিভার দ্বারা বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তি আবিষ্কার করে এই ভাষা ও সাহিত্যের যে উৎকর্ষ সাধন করেন, এর ফলেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। বাংলা ভাষায় প্রকাশিত তাঁর 12টি গ্রন্থ এবং ইংরাজি ভাষায় প্রকাশিত 5টি গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছেন। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তাঁর সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়। তাঁর সমাধিস্থলে লেখা আছে, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, মহীর পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন।
ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।